হয়েছে সাইড দুই সাইড হও না তো দেখতে পাবা না, কাছে কাছে সাইডে এসো। আচ্ছা তাহির ভাই তাহির ভাই হচ্ছে হেল্প করবে। তো আমরা আজকে কি পরীক্ষণ শিখছি বলো, কি প্র্যাকটিক্যাল দেখছি বলো, বোর্ডে লেখা আছে বলো। আলোর সাহায্যে কোনো কোষ থেকে কোষের, অত দূরে যাও না, তোমরা একটু কাছে কাছে থাকো, না তো ক্যামেরা তো ধরা পড়বে না, তোমরা দেখতে পাবে না। কি করবো প্রথমে বলো তো, এই যে আলু আছে না, এই আলুটা কাটতে হবে, কেটে প্রথমে হচ্ছে সাইজে নিয়ে আসতে হবে। এই পরীক্ষার জন্য আমাদের লাগবে কি জানো, লাগবে হচ্ছে আলু, তারপর লাগবে হচ্ছে ছুরি, ছুরি আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের স্ক্যাপেল লাগে, তো স্ক্যাপেলের কাজটা আমরা ছুরি দিয়ে করে দেবো, আর স্প্যাচুলার কাজটা হচ্ছে আমাদের ছোটটা দিয়ে করে দেবো, ঠিক আছে। আর লবণ লাগবে, লবণ আমাদের আছে, টেস্ট করে দেখবা, হেভি নুনটা। আচ্ছা আর লাগবে হচ্ছে পাত্র, এই যে পাত্র আমাদের দুইটা আছে, আর এই যে আলু, আর এই যে আলপিন, সবই আছে। আর পানিটা উঠেছে সেটা দেখা যায় আমাদের একটু নীল লাগবে। তো এবার হচ্ছে আমরা আলুটাকে কাটবো, কারণ আমরা হচ্ছে বানাবো কি আজ, আলুর চপ নাকি, আলুর চপ বানাবো নাকি। ওহ সেই নিয়ে আসবো আলুর চপ। লিকানার অভিজ্ঞতা কার আছে, খোসা লিকানার? আলু গেলে আলুটা নষ্ট করলাম নাকি, সমস্যা নেই। হচ্ছে তাই ভাই, তাহির ভাই তো আমাকে হেল্প করার কথা, কিন্তু তাহির ভাই ওহ নাইস, তাই না? ঠিক লিখাবো নাকি, এই পরীক্ষণ করতে এসে হাসো কেন, হাসলে পরে হাত কেটে যাচ্ছে আমার। লিখিয়ে আমরা কি বানাবো এটাকে বলো তো, এটাকে আমরা হচ্ছে অসমোস্কোপ বানাবো। অসমোসিস মানে কি, অভিশ্রবণ, তাই না? হ্যাঁ ওকে, প্রায় কমপ্লিট। এই সাইড থেকেও দেখতে পারো কেউ। এই হচ্ছে আমাদের কাহানি খতম। আলুর চপ বানাতে কি কি লাগে বলো, আলুর চপ বানাতে কি কি লাগে জানো? এই যে ছুরি লাগে একটা, আলপিন লাগে একটা। আচ্ছা চলো এবার এটাকে আমাদের হচ্ছে কাটতে হবে, এটাকে হচ্ছে আমরা হচ্ছে অসমোস্কোপ বানাবো। অসমোস্কোপ বানানোর জন্য এটা আমাদের গোল করে কাটতে হবে, হ্যাঁ, খুব খুব সাবধানে, প্রাচীর জানে না কেটে যেটা দেখতে হবে, হ্যাঁ। খুব সাবধানে করতে হবে, কারণ প্রাচীর কেটে গেলে সমস্যা। এই জিনিসটা কি বানাচ্ছি বললাম, আসিয়া বলো, আসিয়া বলো, অসমোস্কোপ বানাচ্ছি আমরা। এই যে আলুটাকে কেটে যে জিনিসটা বানাচ্ছি সেটা হচ্ছে অসমোস্কোপ। কি বানাচ্ছি তাহির ভাই? অসমোস্কোপ। গুড। খুব সাবধানে করতে হবে, কারণ দেয়াল প্রাচীর ফেটে গেলেই कहानी खत्म हो जाएगा। দেখো বুঝতে পারলা কি বুঝলা, গর্ত করছি নাকি, ভিতরে গ্লাস তৈরি করছি।
স্ক্যাপল থাকলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যেত জিনিসটা। এটা হচ্ছে এসএসসি পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল করা লাগে। প্র্যাকটিক্যালে আমাদের আছে এটা। তাহলে এগুলোকে বার করবো কিভাবে করবো? একটু ঢুকি, তাহলে যাও দেখে ফেলো সবাই। কি এটা? এটা হচ্ছে অসমোস্কোপ। এটা পানি কই? পানি সামনে নাকি? অসমোস্কোপ। এবার আমাদের যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে লবণ দিতে হবে এখানে। লবণ উঠানলাতে কিছু নিয়ে আসিনি গো। এই যে লবণ নাকি? লবণ টেস্ট করে দেখবা, বিশ্বাস না হতে পারে। লবণ অথবা চিনি দিয়ে করতে পারি আমরা, একটু টেস্ট করি। টেস্ট করবা? লবণ অথবা চিনি যেটা দিয়ে করবা সেটা দিয়ে হবে। হ্যাঁ, এখন এই যে লবণটা কি করবো বলো তো? এই যে ভিতর নাই অসমোস্কোপ, এই যে অসমোস্কোপ আছে না, এর ভিতরে সুন্দর করে ডাল দুঙ্গা, মানে ঢেলে দেবো। হ্যাঁ, এই যে ঢেলে দিচ্ছি। দিয়ে কি করছি বলো তো? ঘনত্ব বাড়াচ্ছি, বুঝলা? এর ভিতরে এই যে বাচ্চারা আপনারাও দেখেন। আর একটু দিন নাকি? এই যে হয়েছে। তারপরে এই যে লবণের ঘাটি সরিয়ে ফেলো বাটি। এবার হচ্ছে আমরা এখানে কি দেবো জানো? এখানে হচ্ছে পানি দিব। পানি তো মুখ খোলা না এবার নাকি? পানি দিলাম, তাই না? এবার কি করতে হবে বলো? এবার হচ্ছে সুন্দর করে লবণগুলো গুঁড়া করতে হবে। এটা মানে ভালো হবে না, মার্কারি। শরবত হয়ে গেল এবার, লবণের শরবত। উফ, সে সুন্দর হয়েছে তো, হেভি গাঢ় হয়েছে। দেখো, দেখে মনে হচ্ছে খাই। দেখবো নাকি টেস্ট করে? না থাক। এই যে হচ্ছে দ্রবণ। কিসের দ্রবণ? লবণের দ্রবণ হয়ে গেল এখানে সুন্দরভাবে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এই বাটিতে পানি ঢালতে হবে। হ্যাঁ, এই পাত্রটাতে আমরা হচ্ছে পানি ঢালবো। পানি ঢেলেছি নাকি? এবার আমাদের আর একটা কাজ আছে, এই যে আলপিনের কাজটা বাকি আছে। এই যে আলপিনটা হচ্ছে আমরা আন্দাজ করবো যে কত দূর পানি আছে, সে পানি অব্দি দেবো। হ্যাঁ, দেখি আমাদের আন্দাজ হয় কি। হয়েছে নাকি? আচ্ছা, আমরা আর একটু পানি দেবো নাকি? আর একটু দিয়ে হচ্ছে
একটু কম কম লাগছে, সমান করে ফেলি, বেশি হয়। এবার হয়েছে আমাদের একদম সেম সেম। লবণ একটু দিই, লবণ দিলে তরকারি খেতে স্বাদ, শরবত খেতে স্বাদ লাগে। শরবতটাকে তো স্বাদের করতে হবে নাকি? আলুতে এবার এখানে একটা জিনিস দেখো, এই আলপিনটা দিলাম কেন? কারণ পানির স্তরটা কত দূর আছে যাতে পরিমাপ হয়। এখন যদি পানি যদি বাড়ে তাহলে উপরে যাবে, আর পানি কমলে পারে ওটা থেকে নিচে নামবে। বুঝতে পেরেছো? ইয়া কি নাম, সময়া অসুস্থ, দেখো তো একটু এখানে দেখো, এই যে কাঁটাটা দিলাম না, কাঁটা দিয়ে পানিটা সমান কাঁটাটা আছে, মানে পানি বাড়লে পরে বোঝা যাবে, কমলে পরে বোঝা যাবে। তোমরা একটু দেখো, পানি বাড়লেও বোঝা যাবে, কমলেও বোঝা যাবে। ক্যামেরার সামনে ক্যামেরাতে দেখতে পাচ্ছে কিনা একটু দেখে দেখ। পর্যবেক্ষণ হয়ে গেছে না? এখন আমরা হচ্ছে এটা এই পানির পাত্রে রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে ওয়েট করা। হ্যাঁ, কতক্ষণ ওয়েট করতে হবে? আধা ঘন্টা অথবা 1 ঘন্টা ওয়েট করলে পরে আমরা দেখবো যে পানিটা উপরের দিকে উঠে গেছে। বুঝতে পারলা? তো উঠুক, আমরা একটু ওয়েট করি। ওকে, এই যে আমাদের কতক্ষণ থামলাম আমরা? প্রায় 20 মিনিট নাকি? এই যে 20 মিনিট বা আধা ঘন্টা থামার পর আমাদের পানি কতটুকু বেড়েছে দেখো, সবাই একে একে দেখো তো। অনেকখানি বেড়েছে না? নিপ থেকে অনেকখানি উঠেছে। আমরা নীল দিলে পরে একটু বুঝতে পারবো, নিপটা ঢেকে যাবে তাহলে, তাই না? আমরা একটু নীল দিই। এই দেখো আমাদের নিপটা ঢেকে গেছে না? এই যে নিপটা ঢেকে গেছে। এদিকে একটু দেখাই, দেখা যাচ্ছে? তাহির দাঁড়াও, কাছে নিয়ে যায় তাহলে দেখা যাবে। এবার এবার দেখা যাচ্ছে? কাট করলে তো কেমন হয়ে যাবে গো, কাট করা তো যাচ্ছে না। এই যে নিপটা ঢেকে গেছে আমাদের, আমরা নীল দিয়েছি যেহেতু হচ্ছে কাট করা যাচ্ছে না, কাট করলে পড়ে যাবে যেহেতু পানি। হ্যাঁ, এই যে দেখো নিপটা ঢেকে গেছে, তাই না? তাহলে এই হচ্ছে, আমি আর একটু কাট করে দেখানো যাবে কি? লবণের 30 টাকা। এই যে ক্যামেরা ধরা পড়ে একটু, না বেশি কাট করা তো যাচ্ছে না গো। এই যে নিপটা ঢেকে গেছে। তো এই হচ্ছে আমাদের পরীক্ষণ। এখান থেকে আমরা কি বুঝলাম বলো? অভিস্রবণ প্রক্রিয়া, অসমোসিস প্রক্রিয়া যেটাকে বলা হয়, তাই না? এই প্রক্রিয়াতে কি হয়? পানি এক কোষ থেকে আরেক কোষে যায়, তাই না? এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের কিশমিশ আছে, কিশমিশ কি হয়? ফুলে যায়। আমরা ছোলা খাই না, ভিজিয়ে রেখে ফুলে যায় ওটা। তারপরে উদ্ভিদ যে প্রক্রিয়ায় পানি শোষণ করে, পানি এবং কি শোষণ করে? খনিজ লবণ পানির সাথে, তাই না? এই পানি আর খনিজ লবণ কিভাবে শোষণ করে? এই প্রক্রিয়াতে অভিস্রবণ প্রক্রিয়া, তাই না তাহির ভাই? তো এই প্রক্রিয়াতে হচ্ছে আমাদের অভিস্রবণ প্রক্রিয়ায় সে পানি শোষণ করে। আর কিভাবে শোষণ করে? মাটি থেকে ডগা অব্দি কিভাবে যায় সেটা আমরা দেখাইলাম। তাহলে এই প্রক্রিয়ায় পানি ভিতরে যায় কিন্তু বাইরে বাড়ি আসে কি? বাইরে বাড়ি আসে না। এবং অভিস্রবণের সঙ্গে মানে বিশাল পানি থেকে আমাদের এখানে অনেক পানি ছিল, অনেক পানি থেকে কম পানির দিকে গেল, তাই তো নাকি? এখন এই যে অভিস্রবণ হলো, এই প্রক্রিয়াতে তো পানি উদ্ভিদ নিল, তাহলে সে যেহেতু পানি বার করতে পারে না, তাহলে বার করার কোন প্রক্রিয়া? আরেকটা প্রক্রিয়া আছে, সেটার নাম কি? প্রশোধন। প্রশোধন প্রক্রিয়ায় সে সূর্যের আলোর সাহায্যে বাষ্পাকারে পানি বের করে, অতিরিক্ত পানির চাপটা, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের আজকের অভিস্রবণ। তোমাদের বইয়ের পড়াটা ক্লিয়ার হলো, এবং এটা নিয়ে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল আছে শেষে পরীক্ষায়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আরেকটা ছোট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আমি। হ্যাঁ, বিষয় হচ্ছে যে আমাদের ডুয়ার্স টিউটরের প্রত্যেকটা ব্রাঞ্চে এভাবে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে প্র্যাকটিক্যাল দেখাই। বিজ্ঞান মনস্ক পরিবেশ এবং শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করার জন্য আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে তাদের বইয়ের পড়াশোনা রিলেটেড যেই প্র্যাকটিক্যাল গুলো আছে, যে এক্সপেরিমেন্ট গুলো আছে, সেই এক্সপেরিমেন্ট গুলো করি। তো আপনার সন্তানকে একটা ভালো জায়গাতে যদি পড়াতে চান, একটা মানে যতটুকু পারা যায় আমার পক্ষে ততটুকু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে এলাকায়, সব আপনারা পাঠাইতে পারেন। তো ঠিক আছে সবাই, আসসালামু আলাইকুম। আজকের মতো আল্লাহ হাফিজ।